এবার একটু টেস্ট করে দেখি, দেখে কি মনে হচ্ছে পাতুরিটা কেমন হবে। মাছটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি জানি এই মাছটা দেখলে অনেকেই ভাববে এই মাছের আবার পাতুরি হয় নাকি। চলো শুরু করি। তো বন্ধুরা, আজ বানানো হবে ভোলা মাছের পাতুরি, সহজ উপকরণে একদম ঘরোয়া ভাবে। এই দেখো, এখানে আমি তাজা তাজা পোয়া ভোলা নিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি, কতগুলো কাঁচা পাকা কত লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন আদা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজ টমেটো ধনেপাতা গুলো এবার আমি কেটে নেবো। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, এবার দিয়ে দেবো কিছুটা রসুন, এক টুকরো আদা, 7-8টা কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে আমি এখন মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো। এবার মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ। এবার যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আর দিয়ে দেবো ধনে পাতা, সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। এইভাবে মাখিয়ে নিলে পাতুরির স্বাদ আর গন্ধ একদম দুটোই পারফেক্ট থাকবে। পাতাটাকে এবার ভালো করে মুছে নিই। পাতাটা তো অনেক নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া অনেক কিছুই থাকে, এর জন্য একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো পাতুরির ভিডিও শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নিও। আমি ভিডিও লিঙ্ক গুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার পাতাতে একটু তেল মাখিয়ে নেবো। এবার মাছগুলো দিয়ে দেবো সব। এবার পাতাটাকে মুড়িয়ে নেবো। পাতুরির কিন্তু এই ভাঁজটা, মানে এই মোড়ানোটাই কিন্তু আসল। এই মোড়ানোটা ঠিক মতন না হলে পাতুরিটা সব বেরিয়ে যাবে। এই ভাঁজটা খুব সাবধানে করতে হয়। চলো এবার পাতুরিটাকে ননস্টিকের প্যানে বসিয়ে দিই। প্রথমে পাতাটা একটু জোরেই থাকবে, উনুনের আঁচটা, কেননা প্রথমে জোরে দিতে হবে, পরে মিডিয়াম আঁচে দিলে পাতুরিটা আস্তে আস্তে ভালো হবে। এই যে বন্ধুরা, ভোলা মাছের পাতুরি রেডি। তোমাদেরকে এবার একটু দেখাই কেমন হয়েছে পাতুরিটা। যা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, ধারণা করার বাইরে। এই দেখো, দেখে কি মনে হচ্ছে পাতুরিটা কেমন হবে। মাছটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটু টেস্ট করে দেখি। দারুন, যেমন গন্ধ তেমন ঝাল লবণ সব ঠিকঠাক। তোমরাও বানিয়ে ফেলো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।